আজকে আমরা বানাবো ডিমের কারি, একদম হোটেলের মতো। এই দেখো সিদ্ধ করে রেখেছি ডিম, খোসা ছড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি সিদ্ধ আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এখানে নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, কস্তুরি মেথি, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, নুন, হলুদ, আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা। কড়া গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ভেজে নিচ্ছি। হলুদ গুঁড়ো দিয়ে একটু ভেজে নেব। ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। কড়াইয়ে অনেক তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো জিরে, ফোড়নে দিয়ে দেবো জিরে, শুকনো লঙ্কা। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই দেখো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব ওর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা ভালোভাবে গলার জন্য অল্প নুন দিয়ে দিচ্ছি। টমেটো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলা ভাজার জন্য একটু জল দিয়ে দেব। মশলা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো একটু কষে নেব। এবার অল্প নুন দিয়ে দেব। আলু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার কস্তুরি মেথি দিচ্ছি। এবার অল্প জল দিয়ে দেব। এদিকে জল ফুটে গেছে, এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। শেষে এবার ডিমগুলো দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। এই দেখো আমাদের ডিমের কারি তৈরি হয়ে গেছে আলু দিয়ে।